হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইয়োর ইউটিউব চ্যানেল। তো আজ আমরা আমাদের যে রামকৃষ্ণ মিশন আর নবোদয়ের জন্য যে প্যাসেজটা এবং তার থেকে যে আমরা কোশ্চেনের সেশনটা করছিলাম, সেটা আজকে আমরা আরও কিছু নিয়ে এসেছি। তো প্রথমে আমরা প্যাসেজটা পড়ে নিই, চলো শুরু করা যাক। প্রথমে রয়েছে অল স্পাইডার্স ওয়েবস, অর্থাৎ সব মাকড়সারাই জাল বোনে। এ স্পাইডার্স ওয়েব হেল্পস ইন থ্রি ওয়েস। তো বলছে যে 3 প্রকারভাবে মাকড়সারা জাল তৈরি করে। টু কী জন্যে সেটা বলবে যে টু হোল্ড ইটস এগস, টু প্রোটেক্ট ইট ফ্রম ডেঞ্জার অ্যান্ড টু হেল্প ইন ক্যাচিং ফুড। অর্থাৎ মাকড়সা যে বাসা তৈরি করে, যে জাল বোনে, সেটা প্রধানত 3টি কারণের জন্য হয়। কিসের বলছে যে মাকড়সা ডিম ধরে রাখে, বিপদে এগুলি রক্ষা করে এবং খাদ্য শিকার করতে সাহায্য করে। তো তারপর বলেছে যে মোস্ট স্পাইডার্স আর ডার্ক ব্রাউন, গ্রে অর ব্ল্যাক, হোয়াইল দেয়ার ওয়েবস আর লাইট হোয়াইট অর ক্লাউডি ইন কালার। তো বলছে যে বেশিরভাগ মাকড়সা ঘন বাদামি, ছাই বা কালো রঙের হয়, যদিও মাকড়সার জাল হালকা সাদা বা ঘোলাটে রঙের হয়ে থাকে। হোয়েন এ স্পাইডার হাইডস ইন ইটস ওয়েব, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সি দেম। তো বলছে যে যখন এই মাকড়সারা নিজেদের জালে লুকায়, তখন তাদের দেখা পাওয়া খুব কঠিন। দ্য ওয়েব অলসো হেল্পস স্পাইডার্স ক্যাচ দেয়ার প্রে। বলছে যে জাল মাকড়সাদের ভোজন শিকার করতেও সাহায্য করে। এ স্পাইডার্স ওয়েব ইজ ট্রিকি, মাকড়সার জালগুলি আঠালো হয়। ইফ এ ইনসেক্ট গেটস কট ইন দ্য ওয়েব, ইট ক্যান নট এসকেপ। তো বলছে কোনো পোকামাকড় যদি জালে একবার আটকে যায়, তখন তারা চেষ্টা করেও সেখান থেকে মুক্ত হতে পারে না, সেখানেই ফেঁসে যায়। তারপর বলছে ইট গেট স্টাক, অর্থাৎ এগুলি আটকে যায়, ফেঁসে যায় সেই জালের মধ্যে। তারপর বলছে ইভেন ইফ ইট ট্রাইস, ইট ক্যান নট ফ্রি ইটসেলফ। তো বলছে জালের নড়াচড়া অনুভব করে মাকড়সা বুঝে যায় যে পোকামাকড় আটকে গেছে, অর্থাৎ একটা অনুভূতি তাদের কাজ করে, যেটার জন্য তারা বুঝতে পারে যে কিছু একটা আটকেছে। দ্য স্পাইডার সেন্স দ্য মুভমেন্ট অফ দ্য ওয়েভ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডস অ্যান্ড দ্যাট অ্যান ইনসেক্ট ইজ ট্র্যাপড। অর্থাৎ মাকড়সা যে জালের মধ্যে কিছু আটকেছে, এটা তারা সেই নড়াচড়া দেখে বুঝে যায়। তারপর বলছি যে দেয়ার ফোর স্পাইডার্স ক্যান নট সারভাইভ প্রপারলি উইদাউট দেয়ার ওয়েভ। এই জাল ছাড়া মাকড়সা সেভাবে থাকতেই পারে না যেভাবে তাদের থাকা উচিত। ট্রুলি দ্য ওয়েভ ইজ এসেনশিয়াল ফর এ স্পাইডার্স এক্সিস্টেন্স। বলছে সত্যি এই মাকড়সার যে অস্তিত্ব, এটির জন্য তাদের জাল অত্যন্ত প্রয়োজনীয়। তো এখানে মোটামুটিভাবে বলেছে একটি মাকড়সা এবং তার বিশেষ করে তার জালের কথা আলোচনা করেছে। এখানে রয়েছে যে তার মাকড়সা জাল বোনে এবং সেই জালটির রং কী হয়, জাল মাকড়সা সেই জালটা কী কী কাজে লাগে মাকড়সার, তার কী কী উপকারে আসে, তো এইগুলোই বলেছে। আর কিভাবে এই জালের সাহায্যে তাদের অস্তিত্ব টিকে রয়েছে সেগুলি এখানে বলেছে। তো আমরা জানি যে মাকড়সা চোখে দেখতে পারে না, যেমন আরশোলা হয়, তো তেমনই এরা সেই জন্যে আর কি তাদের যে সেন্স থাকে, অনুভূতি থাকে, যে কিছু একটা আটকালো, সেটার যে ভাইব্রেন্স হয়, তার যে স্পন্দন হয়, সেটার জন্য তারা বুঝতে পারে যে কিছু একটা আটকেছে, অর্থাৎ তারা তাদের শিকারটা পায় এবং সেটা খেয়ে তারা তাদের জীবন ধারণ করে এবং তাদের অস্তিত্ব এভাবেই টিকে আছে তাদের এই ওয়েভ অর্থাৎ জালটার ওপর। হলো, তো এবার আমরা চলে যাব আমাদের প্রশ্নে, যে দেখে নেব কি কি রয়েছে এখানে। প্রথম প্রশ্ন রয়েছে যে হোয়াট ইজ
দিস প্যাসেজ অ্যাবাউট। তো এক্ষুনি আমরা পড়লাম, তো কিসের মধ্যে রয়েছে আমরা নিশ্চয়ই বলতে পারবো। তার আগে আমরা অবশ্যই অপশান দেখে নেব যে কী কী রয়েছে। বলেছে দ্য ইম্পর্টেন্স অফ এ স্পাইডার্স ওয়েভ, বলছে মাকড়সার জালের যে মাহাত্ম্য সেটি রয়েছে এখানে। তারপরে বলেছে দ্য ইম্পর্টেন্স অফ ইনসেক্টস ফর স্পাইডার্স, মাকড়সার জন্য পোকামাকড়ের মাহাত্ম্য। তারপর বলেছে যে দ্য ইম্পর্টেন্স অফ লেইং এগস, ডিম পাড়ার মাহাত্ম্য। তারপর রয়েছে দ্য নেচার অফ স্পাইডার্স, মাকড়সার স্বভাব। তো এগুলির মধ্যে কোনটি হবে আমাদের উত্তর? আমরা সকলেই বুঝতে পারছি যে অপশান এ হবে আমাদের উত্তর, তাই তো। অর্থাৎ মাকড়সার জালের মাহাত্ম্য এখানে রয়েছে, যে জালটি তার কি কি উপকার করে সেটি রয়েছে হলো। আর কি, আর এর পাশাপাশি এরকমও প্রশ্ন থাকতে পারে যে তার যে মাকড়সার জাল যে ওয়েভ সেটি কি কি কালারের হয়, তাই তো, কেমন ধরনের হয়, যেমন এটা স্টিকি হয় অর্থাৎ আঠালো টাইপের হয়, আর রং কী কী রয়েছে, যে এই যে ঘন বাদামি, ছাই কালো, কালো রঙের, তাই তো, এরকম ধরনের আমরা নিজেরাই দেখতে পাই আমাদের ঘরের আনাচে কানাচে। তো এগুলো সাধারণ জিনিস যে কি কি কালার রয়েছে। তারপরের প্রশ্নে চলে যাব, রয়েছে যে হুইচ স্টেটমেন্ট অ্যাবাউট এ স্পাইডার্স ওয়েভ ইজ ইনকারেক্ট। তো বলছে এখানে কিছু স্টেটমেন্ট দেয়া আছে, এখানে যেগুলি দেয়া আছে সেগুলোর মধ্যে কোনো একটি ভুল হবে, সেটি কোনটি? তো অপশান দেখব আগে কি রয়েছে। অপশান এ রয়েছে যে ইট হোল্ডস এগস, তারপর রয়েছে ইট হেল্পস টু ক্যাচিং প্রে, তারপর রয়েছে ইট হেল্পস টু ফাইন্ডিং ওয়াটার অ্যান্ড ইট প্রোটেক্টস ফ্রম ডেঞ্জার। এগুলো রয়েছে অপশানে। তো প্রথমে বলেছে যে এটি ডিম ধরে রাখে, তারপর বলেছে এটি ভোজন শিকারে মানে শিকার ভোজনে আর কি এরকম টাইপের সাহায্য করে, আর বলেছে যে এটি জল খুঁজতে সাহায্য করে, আর এটি বিপদ থেকে রক্ষা করে। তো আমরা এখানে প্যাসেজে পড়েছি কি, যে এখানে রয়েছে একটা হচ্ছে তো অবশ্যই যে আমাদের মাকড়সার জাল সেটি কি কি ডিম ধরে রাখে অবশ্যই, আর রয়েছে যে ভোজনের যে শিকারটা সেটা আটকে যায়, যে ইট গেটস স্টাক, যে ইনসেক্ট সেটা এখানে আটকে যায়, ইনসেক্ট গেটস স্টাক, তাই তো। তারপর কি রয়েছে যে জল খুঁজতে সাহায্য করে, এটা আমরা পাবো না, কেন কি অবশ্যই আমরা আমাদের সাধারণ যে কমন সেন্স সেখান থেকেই বলতে পারি যে মাকড়সার জাল নিশ্চয়ই একটা জল খুঁজতে যাবে না তার জন্যে, তাই তো। তো এটা অপশান সি হচ্ছে ভুল, তাই তো। আর লাস্টে রয়েছে এটি বিপদ থেকে রক্ষা করে। তো অবশ্যই এটি বিপদ থেকে মাকড়সাকে রক্ষা করে, কারণ এটা তাদের অস্তিত্বকে যেহেতু টিকিয়ে রেখেছে, তো এটার জন্য আমরা বলতে পারি যে ওয়েভ এসেনশিয়াল ফর স্পাইডার এক্সিস্টেন্স, তাই তো। তো আমরা এখানে বলতে পারি যে এটি বিপদ থেকে রক্ষা করে, যদি বিপদ থেকে রক্ষা না করে তাহলে তাদের এক্সিস্টেন্সটা স্টে করবে কি করে, তাই তো। তো এখানে আমরা উত্তর পেয়ে গেলাম। তো অপশান সি হচ্ছে ভুল, অর্থাৎ এটা যে ইট হেল্পস টু ফাইন্ডিং ওয়াটার, এই অপশানটা ভুল হবে আমাদের। তো এরকমভাবে কিছু স্টেটমেন্ট দিয়েও কোশ্চেন থাকতে পারে, যে যেমন বলতে পারে যে মাকড়সার জালের বিভিন্ন রং দেয়া থাকলো, এবার বললো এখান থেকে যে লাল নীল, তারপর গ্রে ব্ল্যাক রেড, এবার এখান থেকে খুঁজতে হবে যে আদতে কোন কালারটা আমাদের টেক্সটে দেয়া নেই। তো সেখানে আমরা আগে প্রথমে যেহেতু প্যাসেজ পড়ে নেব, তো আমরা অবশ্যই আইডেন্টিফাই করতে পারবো এখান থেকে যে কোন কালারটা স্পাইডারের ওয়েভের কালার নয়, বোঝা গেল। তো এরকম কিছু স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেনও থাকবে। তারপরের কোশ্চেন রয়েছে যে হোয়াট ইজ সিনোনিম অফ গেটিং স্টাক, যে গেটিং স্ট্যাক মানে আমরা কি জানি, আটকে যাওয়া, তাই তো। তো এই কথাটির এখানে সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ, এই যে ফেসে যাওয়া কথাটা সমার্থক শব্দ জানতে চেয়েছে। তো অপশান দেখে নেব যে কি কি রয়েছে। প্রথমে রয়েছে গেটিং ট্র্যাপড,
তারপর রয়েছে হাইডিং, ইটিং, রানিং অ্যাওয়ে। তো বলছে যে প্রথমে আটকে যাওয়া, লুকিয়ে যাওয়া, খাওয়া এবং পালিয়ে যাওয়া, তাই তো। তো ফেঁসে যাওয়ার আর একটা কথা আমরা কি জানি, যে আটকে গেছে, তাই তো। যেমন আমরা ইঁদুর ধরার সময় আর কি বলে থাকি যে ইঁদুরটি আটকে গেছে, অর্থাৎ ফেঁসে গেছে, তাই তো। তো সেখানে আমরা তাহলে পেলাম যে অপশান এ হবে আমাদের রাইট অ্যান্সার, অর্থাৎ গেটিং ট্র্যাপড, তাই তো। অপশান এ, আটকে যাওয়া। তারপরের প্রশ্ন দেখব যে হাউ ডু স্পাইডার্স আন্ডারস্ট্যান্ড দ্যাট সামথিং ট্র্যাপড ইন দেয়ার ওয়েব। তো বলছে যে মাকড়সারা কিভাবে বুঝতে পারে যে তাদের জালে কিছু আটকে গেছে। কিভাবে বুঝতে পারে? মাকড়সার আমরা প্রথমে পড়েছি যে মাকড়সার চোখ নেই, তারা একটা সেন্স মিডিয়ামের সাহায্যে তারা আর কি বুঝতে পারে যে কিছু একটা শিকার তাদের জালে ধরা পড়েছে। তো প্রথমে অপশান দেখব যে বাই হেয়ারিং সাউন্ড, শব্দ শুনে, তো এটা হবে না। তারপর বলেছে যে বাই স্মেলিং, গন্ধ পেয়ে, বাই সেন্সিং মুভমেন্ট অর্থাৎ অনুভব করে, বাই টেস্টিং অর্থাৎ স্বাদ নিয়ে। হলো, তো আমরা বুঝেই গেছি যে আমাদের অপশান কোনটা হবে, উত্তর হবে অপশান সি, তাই তো, যে বাই সেন্সিং মুভমেন্ট, তাদের অনুভূতির সাহায্যে তারা বুঝতে পারে। তারপর রয়েছে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড এক্সিস্টেন্স অ্যাজ মেনশনড ইন দ্য প্যাসেজ, তাই তো, যে প্যাসেজে এক্সিস্টেন্স বলে যে কথাটি আছে, এটা এই যে অস্তিত্ব শব্দটির যে অর্থ সেটি কি আর কি। তো অপশান দেখব যে স্টেইং অ্যালাইভ, হাইডিং, গেটিং কট অ্যান্ড বিং প্রোটেক্টেড। তো প্রথমে বলেছে বেঁচে থাকা, লুকানো, ধরা পড়া এবং রক্ষা করা। তো এক্সিস্টেন্স বলতে আমরা বুঝি স্থায়িত্ব, অস্তিত্ব, তাই তো। তো আমাদের এখানে প্রথমেই রয়েছে যে বেঁচে থাকা, তো অস্তিত্ব আর বেঁচে থাকা দুটো জিনিসই একই, তাই তো। তো আমাদের এখানে হবে অপশান এ, উত্তর হবে যে স্টেইং অ্যালাইভ, তাই তো। আচ্ছা, তো এটা আমাদের এখানে কমপ্লিট হলো। আমরা দ্বিতীয় আমাদের যে অনুচ্ছেদটি রয়েছে সেটি আমরা এবার পড়ে নেব। তো বলছে যে এ রোবট ইজ এ স্পেশাল টাইপ অফ মেশিন দ্যাট অপারেটস অ্যান্ড ওয়ার্কস অ্যাকর্ডিং টু ইনস্ট্রাকশনস রিসিভড ফ্রম এ কম্পিউটার, তাই তো। বলছে যে রোবট এক ধরনের বিশেষ যন্ত্র যা কম্পিউটারের দ্বারা প্রাপ্ত নির্দেশ অনুসারে চলে এবং কাজ করে। Since it is a machine, it does not make mistakes or get tired. তো বলছে এটি যেহেতু যন্ত্র, এজন্য তাদের কোনো ভুল হয় না আর তারা ক্লান্ত বা পরিশ্রান্তও হয় না। ইট নেভার কমপ্লেন্স, তো এরা কখনো অভিযোগ করে না। তারপর বলছে রোবটস আর অল অ্যারাউন্ড আস, তো আমাদের চারদিকে রোবট রয়েছে। সাম রোবটস আর ইউজ টু ফর মেকিং অবজেক্টস, তো কিছু রোবট বস্তু বানানোর কাজে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, রোবটস ক্যান হেল্প ইন কার ম্যানুফ্যাকচারিং, সাম রোবটস আর ইউজ টু এক্সপ্লোর ডিফিকাল্ট প্লেসেস। তো বলছে যে উদাহরণস্বরূপ রোবট গাড়ি বানানোর কাজে সাহায্য করতে পারে, কিছু রোবট দুর্গম স্থান খুঁজে নিতে সাহায্য করে, যেমন আগ্নেয়গিরি। তারপর রয়েছে যে সাচ অ্যাজ ভলক্যানো অর্থাৎ আগ্নেয়গিরি। তারপর রয়েছে যে সাম রোবটস হেল্প ইন ক্লিনিং অ্যান্ড মেইনটেনিং হাউসেস, কিছু রোবট ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে। সাম রোবটস ক্যান রেকগনাইজ সাউন্ডস, কিছু রোবট আছে যারা শব্দ চিনতে পারে। দে ক্যান অ্যাসিস্ট ইন অ্যান্সারিং ফোন কলস, তারা টেলিফোন কলের উত্তর দিতেও সাহায্য করতে পারে। আর রয়েছে সাম রোবটস ইভেন লুক লাইক হিউম্যানস, কিছু রোবট রয়েছে মানুষের মতো দেখতে। হাউএভার মোস্ট রোবটস লুক লাইক মেশিনস, অধিকাংশ রোবট মেশিনের মতো দেখতে হয়।
তো এখানে এবার বলেছে রোবটের কথা, যে আমরা পাশে এখানে ছবিতে দেখতেই পাচ্ছি, আমরা টিভি ফোনেও দেখেছি আর কি রোবট কেমন হয়। তো সেই রোবটেরই এখানে একটা প্যাসেজ আমরা পড়লাম এতক্ষণ। বলেছে যে রোবট কেমন হয়, তারা মেশিন হওয়ার কারণে কি হয়, তাদের কোনো একজন যদি আমরা কাউকে কাজ করতে বলি বা যেমন এমপ্লয়ি হয় আমাদের, তো তেমন একটা সময় গিয়ে তাদের অভিযোগ থাকে বা কিছু সমস্যা দেখা যায়, তারা ক্লান্ত হয়, কারণ আমরা সবাই মানুষ, সেই জন্যে আমাদের একটা টাইম পিরিয়ড থাকে যে যার মধ্যে আমরা পরিশ্রান্ত হব না, কি আমাদের একটা এনার্জি থাকে। কিন্তু যেহেতু রোবট একটা মেশিন, তো অবশ্যই যেমন আমাদের ফোনকেও আমরা এক কথায় রোবট বলতে পারি, তাই তো। তো তাদের আমরা চার্জে দিলাম এবং তারা সারাদিন সার্ভিস দিয়ে থাকে আমাদের। তো মেশিন হওয়ার দরুন তারা আর কি পরিশ্রান্ত হয় না। তাদেরকে একবার আমরা যদি চার্জ দিই, অর্থাৎ তারা প্রপার এনার্জি পেয়ে যায়, তারপর তারা অক্লান্তভাবে আমরা যেমনভাবে খুশি তাদের ইউজ করতে পারি। তো সেটাই বলেছে। আর বলেছে এরা বিভিন্ন কি কাজে আমাদের হেল্প করে থাকে, যেমন বলেছে এখানে যে ভলক্যানোতে যারা মানুষ আমরা যেতে পারবো না, কারণ ওখানে টেম্পারেচার আর হেভি থাকে, তো সেহেতু সেখানে রোবটরা মানে সহজেই সেখানে চলে যেতে পারে এবং সেই স্থানগুলো খুঁজে বার করতে পারে। এছাড়া ছোটোখাটো বিভিন্ন কাজ আমরা দেখতে পারবো যেগুলো রোবট আর কি এখানে করেছে, তাই তো। তো মোটামুটিভাবে আমরা জানলাম যে রোবট আমাদের দৈনন্দিনভাবে কি জিনিসে আমাদের সাহায্য করতে পারে। তো এবার দেখে নেওয়া যাক আমাদের প্যাসেজ থেকে কি কোশ্চেন রয়েছে এখানে। যে প্রথমে বলেছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড টায়ার্ড। টায়ার্ড যে কথাটি, অর্থাৎ পরিশ্রান্ত হওয়া বা ক্লান্ত হওয়া, এটির সমার্থক শব্দ চেয়েছে। তো অপশান দেখব কি রয়েছে, যে এক্সপ্লোরেশন, এক্সস্টেড, এমটি অ্যান্ড টেরিফাইং। তো বলছে এক্সপ্লোরেশন অর্থাৎ অন্বেষণ, এক্সস্টেড অর্থাৎ ক্লান্ত, এমটি অর্থাৎ খালি এবং টেরিফাইং অর্থাৎ ভয়ঙ্কর। তো টায়ার্ড অর্থাৎ পরিশ্রান্ত হওয়া এই কথাটির সিনোনিম কি হবে, যে এক্সস্টেড অর্থাৎ ক্লান্ত, তাই তো। পরিশ্রান্ত বা ক্লান্ত বাংলায় আমরা বলেই থাকি, তো আমরা জানি। তো আমাদের উত্তর হবে কোনটি, অপশান বি অর্থাৎ এক্সস্টেড, তাই তো। তো পরের প্রশ্নে চলে যাব যে হোয়াই ডু রোবটস নট মেক মিস্টেক্স। কেন রোবটরা ভুল করে না। আচ্ছা, এখানে উত্তর একসঙ্গে দেয়া রয়েছে, তবু আমরা আর কি দেখে নেব অপশানে কি রয়েছে। যে অপশান এ রয়েছে বিকজ দে আর মেশিনস, এখানে অপশান এ হবে। তো অপশান এ রয়েছে বিকজ দে আর মেশিনস, কারণ তারা যন্ত্র। তারপর রয়েছে বিকজ দে ফলো কম্পিউটার ইনস্ট্রাকশনস, কম্পিউটারের দ্বারা প্রাপ্ত নির্দেশ পালন করে। তারপর রয়েছে যে বিকজ দে আর লুক লাইক হিউম্যানস, মানুষের মতো দেখতে হয়। তারপর রয়েছে যে বিকজ দে ডু নট গেট টায়ার্ড, তো তারা ক্লান্ত হয় না, তাই তো। তো আমরা এখানে দেখেছি যে কেন তারা ভুল করে না, কারণ কি, তারা যন্ত্র হয়, তাই তো। অপশান এ হবে আমাদের উত্তর, যে বিকজ দে আর মেশিনস। তো আমরা এক্ষুনি আলোচনা করলাম যে যেহেতু তারা মেশিন, তারা একটা লিমিট ওয়াইজ তারা এনার্জি পায়, তাদেরকে প্রোভাইড করা হয়, দেন তারা আর কিছু এক্সপেক্ট করে না, তাই তো। তো তাদের আর কিছু চাহিদা থাকে না, কিংবা শারীরিক যে ক্লান্তি সেটাও তাদের মধ্যে যন্ত্র হওয়ার দরুন থাকে না। তো আমরা আমাদের উত্তর পেয়ে গেলাম যে অপশান এ হবে অ্যান্সার। তো এরপরে রয়েছে যে কম্পিউটার ইনস্ট্রাকশন। তো অবশ্যই তারা কম্পিউটার ইনস্ট্রাকশন ওয়াইজ কাজ করে, কিন্তু এখানে হচ্ছে যে কম্পিউটারে আমাদের ভুল হতেই পারে, কারণ কম্পিউটারটা কে চালাচ্ছে, একজন মানুষ, তাই তো। তো কম্পিউটার ইনস্ট্রাকশনটা আমাদের সঠিক উত্তর হবে না,
কেন কি কম্পিউটার যেহেতু মানুষ চালাচ্ছে, তো তার ভুল কিছু প্রেস করলে বা কিছু, তো সেক্ষেত্রে আমাদের সেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু তাদের তরফ থেকে বলেছে রোবটস, অর্থাৎ তাদের তরফ থেকে আমরা কিন্তু কোনো ভুল দেখতে পারবো না, কেন কি তারা মেশিন। তারপর বলেছে বিকজ দে লুক লাইক হিউম্যানস। তো অ্যাজ আ লুক তাদের কোনো কন্ট্রিবিউশন থাকে না। তাদেরকে যদি আমরা জানি যে বর্তমানে বিভিন্ন কুকুরের রোবট তৈরি করেও অনেক কিছু কাজ করা হচ্ছে। আমরা যদি একটু সার্চ করি গুগলে বা কিছুতে, তো আমরা সেগুলো দেখতে পাবো। তো এখানে লুক ম্যাটার করে না, যে তাদেরকে মানুষের মতো দেখতে বা অন্য পোষ্য প্রাণীর মতো দেখতে বা কিছু, তাই তো। তারপরের অপশান ছিল যে দে ডু নট গেট টায়ার্ড, তাই তো। তো এখানে বলেছে যে মিস্টেক, তো মিস্টেক টায়ার্ড মোটামুটি একই ক্যাটাগরিতে পড়ে, যে তারা পরিশ্রান্ত হয় না বা ভুল করে না, তাই তো। তো কেন করে না, তার কারণ কি? অপশান এ হবে অবশ্যই, যে তারা দে আর মেশিনস। পরের প্রশ্ন কি রয়েছে দেখব, যে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ হুইচ টেক্সট ইজ নট পারফর্মড বাই রোবটস। তো অপশান দেখব যে ক্লিনিং হাউসেস, অ্যান্সারিং ফোন কলস, ম্যানুফ্যাকচারিং কার্স, টিচিং চিলড্রেন। তো বলেছেন অনুচ্ছেদে, অর্থাৎ আমরা যে প্যাসেজটি এতক্ষণ পড়লাম, তো সেখানে কোন কাজটি রোবট করে থাকে না। অনেক কাজের কথা বলা হয়েছে, যে তারা ঘর পরিষ্কার করে, তারপর বিভিন্ন দুর্গম স্থানে যায়, তারপর রয়েছে যে বিভিন্ন কাজে সাহায্য করে, গাড়ি তৈরিতে সাহায্য করে, তাই তো। তো এখানে বলেছে যে অপশান, যে স্টেটমেন্টগুলো এখানে রয়েছে সেখানের মধ্যে কোনটি ভুল। ক্লিনিং হাউসেস, এটা আমরা পেয়েছি আমাদের টেক্সটে, যে তারা কার ম্যানুফ্যাকচারিং করে। তারপর রয়েছে যে দুর্গম স্থানে যায়, তাই তো, যে আমাদের ভলক্যানোস রয়েছে সেখানে তারা সেই দুর্গম স্থান, ডিফিকাল্ট প্লেস, সেখানে যেতে পারে, তাই তো। এগুলো রয়েছে। তো আমাদের অপশানে রয়েছে যে অ্যান্সারিং ফোন কলস, তারা ফোন ধরতে পারে অবশ্যই, ক্লিনিং হাউসেস, ঘরবাড়ি পরিষ্কার করতে পারে, এবং ম্যানুফ্যাকচারিং কার্স, কার তৈরি করতে বা ম্যানুফ্যাকচার করতে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন কাজকর্ম যেগুলো গাড়ির, সেগুলো করে থাকে রোবট। তারপর বলেছে যে টিচিং চিলড্রেন, তো বাচ্চাদের নিশ্চয়ই পড়াতে পারে না। আমরা এখানে টেক্সটে আমরা যেহেতু পাইনি, তো অপশান ডি হবে আমাদের উত্তর, অর্থাৎ ভুল, যে বাচ্চাকে পড়ানো এটি রোবটের কাজ নয়, তাই তো। তো এটা হবে আমাদের অ্যান্সার। তারপরের প্রশ্নে রয়েছে যে হোয়াট ইজ দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড ডিফিকাল্ট অ্যাজ ইন এক্সপ্লোরিং ডিফিকাল্ট প্লেসেস। বলছে নিচের কোন শব্দগুলি দুর্গমের বিপরীত শব্দ, তাই তো। কিছু জায়গায় আমরা সিনোনিম পাবো, কিছু জায়গায় বিপরীত শব্দ, অর্থাৎ যে অপোজিট ওয়ার্ড, সেইগুলো পেয়ে যাব, ঠিক আছে। তো প্যাসেজ থেকে এইগুলো দেয়া খুব কিন্তু কমন জিনিস, যে সমার্থক শব্দ, অপোজিট ওয়ার্ড, এগুলো থাকবে। তো অপশান দেখে নেব যে কি কি রয়েছে। বলেছে এক্সপ্লোরেশন, এক্সস্টেড, ইজি অ্যান্ড নোন, তাই তো। তো বলছে অন্বেষণ, পরিশ্রান্ত, সুগম এবং চেনা। তো ডিফিকাল্ট প্লেস, ডিফিকাল্ট, এই কথাটির অর্থ কি? দুর্গম, পেলাম আমরা। তো এই দুর্গম কথাটির অর্থ কি হবে? সুগম, অর্থাৎ ইজি, তাই তো। তো আমাদের উত্তর হবে অপশান সি, অর্থাৎ ইজি হলো। আর এক্সপ্লোরেশন মানে আমরা তো দেখেছি এক্সপ্লোর করা যেটাকে বলা হয়, যে পর্যবেক্ষণ করা আর কি। আর এক্সস্টেড মানেও পেয়েছি, যেটা আর কি পরিশ্রান্ত, ক্লান্ত, এই কথায়। আর নোন মানে জানা বা চেনা। তো ডিফিকাল্টের অপোজিট এইগুলো হবে না, তাই তো, বোঝাই যাচ্ছে। তো তারপর রয়েছে 5 নম্বর প্রশ্ন আমাদের, যে হুইচ ইজ দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যাবাউট রোবটস ইজ নট ট্রু। নিম্নলিখিত কোন উক্তিটি রোবট সম্পর্কে সত্য নয়।
এখানে কিছু স্টেটমেন্ট দেয়া রয়েছে আবার। তো বলেছে যে স্টেটমেন্ট অর্থাৎ কিছু বাক্য যেগুলো সম্ভাব্য এবং অসম্ভাব্য দুটোই দেয়া থাকবে। কিছু প্রশ্নে আমাদের এরকম দেখতে পাবো যে যেখানে অনেকগুলো অপশানের মধ্যে সম্ভাব্য কোশ্চেনের মধ্যে একটি থাকবে অসম্ভব কিছু, মানে যেটা আমাদের টেক্সটে থাকবে না সেই বাক্যটি বা সেই স্টেটমেন্টটি, যেটা কিনা আমাদের উত্তর হবে। আর যখন আমরা দেখব যে কিছু অসম্ভাব্য জিনিস রয়েছে এবং সেখান থেকে কী চেয়েছে প্রশ্নে দেওয়া থাকবে যে এখানে কোন স্টেটমেন্টটি সম্ভাব্য, অর্থাৎ কোন স্টেটমেন্টটি আমাদের এখানে দেয়া রয়েছে, আমাদের স্টেটমেন্ট আমাদের যে প্যাসেজ সেখানে দেয়া থাকবে, যেটা কিনা যে বিষয় কি হোক না কেন সেই বিষয়ের কিছু বেসিক জিনিস। তো সেখানে সবকটি অপশানের মধ্যে একটি থাকবে যেটা কিনা সঠিক হবে, তো সেই অপশানটি আমাদের চুজ করতে হবে। হলো, তো এখানে অপশানগুলো এবার দেখবো যে কি কি রয়েছে। মোস্ট রোবটস লুক লাইক মেশিনস, বলছে অধিকাংশ রোবট মেশিনের মতো দেখতে হয়। রোবটস ডু নট মেক মিস্টেকস, রোবট ভুল করে না। রোবটস আর ভেরি ইউজফুল, রোবট খুব উপকারী। এবং তারপর বলেছে যে মোস্ট রোবটস লুক লাইক হিউম্যানস, অধিকাংশ রোবট মানুষের মতো দেখতে হয়, তাই তো। তো বলছে যে এখানে চারটি অপশানের মধ্যে আমাদের বলেছে যেটা সত্য নয়, তাই তো। তো অপশান ডি আমাদের ভুল হবে। কেন কি, এখানে মোস্ট রোবটস লুক লাইক হিউম্যানস, বেশিরভাগ রোবট মানুষের মতো দেখতে, তো এটা নিশ্চয়ই ভুল কথা। কেন কি মেশিন অর্থাৎ রোবট সেটা মেশিনের মতোই দেখতে হয়। আমরা এখানে ছবিতেও দেখতে পাচ্ছি যে এখানের যে রোবটটা রয়েছে এটা মেশিনের মতোই আমরা দেখতে পাচ্ছি এবং এটাও তাই। তো এটা অবশ্যই নয় যে সেটা মানুষের মতো, কারণ মানুষের মতো মেশিন কখনো হয় না, তাই তো। তো আমাদের এই তিনটে স্টেটমেন্ট যে তিনটে রয়েছে এই তিনটে আমরা আমাদের প্যাসেজে পেয়ে যাব যে এইগুলো কিন্তু সঠিক, যে মোস্ট রোবটস লুক লাইক মেশিনের মতো দেখতে হয়। রোবট ডু নট মেক মিস্টেক, তো আমাদের প্রথম প্রশ্নই সেকেন্ড প্রশ্ন এটাই ছিল যে হোয়াই ডু রোবটস নট মেক মিস্টেকস, তাই তো। তো কেন মানে ভুল করে না, কেন কি তারা মেশিন অর্থাৎ তারা ভুল করে না, হলো। তো আর রয়েছে যে রোবটস আর ভেরি ইউজফুল, তো অবশ্যই ভীষণ একটা ইউজফুল জিনিস রোবট, কারণ আমাদের প্রচুর উপকার করে থাকে। তো এই জন্যে যে লাস্টের অপশানটা তার পুরো সম্পূর্ণ বিপরীত ছিল, যে মানুষের মতো দেখতে। তো এটা আমাদের উত্তর হয়ে গেল অপশান ডি। তো আজকে আমাদের সেশনটা এখানে কমপ্লিট হচ্ছে। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ক্লাস, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। থ্যাংক ইউ।